তাকবীর। দরবারে ফুরফুরা শরীফ, দরবারে ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদে জামান, জমিয়তে উলামায়ে বাংলা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা উদ্বোধনী ভাষণ দ্বিতীয় পর্বে, আর সেই উদ্বোধনী ভাষণ শুনব আমরা যার কণ্ঠ থেকে জমিয়তে উলামায়ে বাংলার সম্মাননীয় সভাপতি আলা হযরত পীর জনাব মাওলানা মুফতি ইমরান উদ্দিন সিদ্দিকী সাহেবের কণ্ঠ থেকে। তিনি মাইক্রোফোনে আসছেন আপনাদের সামনে তার উদ্বোধনী ভাষণ পরিবেশনের জন্য। अस्सलामु अलैकुम नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। माशाल्लाह, আজকে আপনারা সকলে জমিয়তে উলামায়ে বাংলা দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির শেষ জীবনের সংগঠন জমিয়তে উলামা বাংলার হাজি সংবর্ধনা অনুষ্ঠানে আপনারা এসেছেন। কৃতি ছাত্রদেরকে তার সাথে সাথে সংবর্ধনা জানানো হবে। আরো কিছু আমাদের কর্মসূচি রয়েছে। সেই দরবার শরীফের অনুষ্ঠানে আপনারা সকলে এসেছেন। বিশেষ করে আমাদের সংগঠনের কেন্দ্র কমিটির সকলে আছেন। পীরজাদাগণের হাট বসেছে। একজন একজন করে নাম বলতে গেলে সময় লাগবে, আপনারা দেখছেন মাশাআল্লাহ। এবং সংগঠনের সহসভাপতিও আছেন পীরজাদা মিনহাজউদ্দিন সিদ্দিকী সাহেব, পীরজাদা তামিমউদ্দিন সিদ্দিকী সাহেব, এবং আরো পীরজাদা রয়েছেন আমাদের পীরজাদা সানাউল্লাহ সাহেব, পীরজাদা উজায়ের সাহেব, পীরজাদা তামিম সাহেব, পীরজাদা সোবান সাহেব, পীরজাদা আফতাবউদ্দিন সাহেব, এবং আমাদের আজকের সভার যিনি প্রধান অতিথি, আমার খুব কাছের মানুষ, খুব ভালোবাসার মানুষ। যখন সর্বপ্রথমে কলম পেপার বার হয় তখন থেকেই ওনার সঙ্গে আমার সম্পর্ক। আমার বন্ধু মানুষ বললে ভুল হবে না, বয়সে আমার থেকে বড়। উনি খুব রেসপেক্ট করেন। আমাদের জমিয়তে উলামা বাংলা যে প্রোগ্রামগুলো হয় আপনারা দেখেছেন কলম পেপারে, খুব সুন্দরভাবে ফার্স্ট পেজে সেগুলো বার হয়। তারা সেভাবে নির্দেশ আছে। এমনি আমরা জমিয়তে উলামা বাংলা যে সমস্ত প্রোগ্রামগুলো করি আমরা অত হাইলাইট করার সুযোগ পাই না, অত হাইলাইট হয় না। হয়তো অনেক জায়গায় আমার ভাইরা যান, মিডিয়া ভাইরা যান, কিন্তু কলমে আমাদের রিপোর্ট কিন্তু বের হয়। তো যাই হোক, এখানে আমাদের জমিয়তে উলামা বাংলার সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন সাহেব আছেন। আমাদের যুগ্ম সম্পাদক জনাব মুফতি মৌলানা আজমতুল্লাহ সাহেব আছেন। আমাদের খুব কাছের মানুষ, দরবারের মানুষ, বিধায়ক আব্দুর রহিম সাহেব তিনি আছেন। নবাবিয়া মিশনের সাইদ আকবর ভাই আছেন, চেয়ারম্যান। এইভাবে আরো সকলে আমাদের কেন্দ্র ওয়াইজ, জেলা ওয়াইজ, থানা ওয়াইজ সকলে এসেছেন। বিশেষ করে আমাদের যারা হাজি সাহেব, আল্লাহর মেহমান, আল্লাহর নবীর মেহমান, আজকে কম বেশি 250 জনের বেশি হাজি সাহেবকে আমরা সংবর্ধনা দেব। তো তারা যখন গিয়েছিলেন, আমাদের সংগঠনের একটা উসুল আছে, যখন হাজি সাহেবরা যান তাদেরকেও আমরা সংবর্ধনা জানাই যাওয়ার সময়।
আর যখন ফিরে আসেন তখনও আমরা তাদেরকে সংবর্ধনা জানিয়ে দোয়া হয় আল্লাহর দরবারে। কেননা আমাদের জমিয়তুল বাংলার যে ম্যানিফেস্ট দাদা হিসেবে রহমতুল্লাহ ভাইয়ের, সেটা হচ্ছে তাহফুজে দিন ও খেদমতে খালক। একটা দিনের ব্যাপার আছে এবং একটা মানব সেবার ব্যাপার আছে। তো এই দিনের ব্যাপারে এটা পড়ছে তাহফুজে দিন, এইভাবে তালিমে দেখেন, এভাবে আরো যে সমস্ত মাদ্রাসা মুজাদ্দেদ জামান দাদা রহমতুল্লাহ আলাইহি তারা লাইফ হিস্ট্রি খুললেও আপনারা দেখবেন শিক্ষার ক্ষেত্রে তার একটা অবদান ছিল। হাজার হাজার মাদ্রাসা তৈরি করেছিলেন। তার জীবনের আদর্শকে সামনে রেখে আমরাও সেদিকে জমিয়তুল উলামা বাংলা থেকে একটা গুরুত্ব দিয়েছি, জোর দিয়েছি। এবং স্বাস্থ্য, মানুষের সেবা, মানুষের জন্যই সবকিছু। মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তো কথা হচ্ছে উচ্চ মর্যাদা এবং শ্রেষ্ঠ করে আল্লাহ পাক তৈরি করেছেন মানুষকে। তার মধ্যে সেই খুসুসিয়াত আল্লাহ পাক দান করেছেন মানুষ। মানুষের জন্যই নামাজ, মানুষের জন্য রোজা, মানুষের জন্য ইবাদত বন্দেগী, আর মানুষের জন্য সবকিছু। তো আজকে হাজী সাহেবরা এসেছেন, তাদেরকে নিয়ে আমরা আল্লাহর দরবারে দোয়া চাইব। কিতাবে আছে হাজী সাহেবরা যারা হজ করে এসেছেন 40 দিন পর্যন্ত তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এমনি তো দোয়া কবুল হয়, কিন্তু 40 দিন একটা খাস এরকম আমরা কিতাবে দেখতে পাই। তো বিশেষ করে তাঁরা আমাদের জন্য দোয়া চাইবেন, আমরাও তাদের সঙ্গে আমরা হাত তুলব। এবং হাজী সাহেবরা সেখানে সুষ্ঠুভাবে সমস্ত রুকন আরকান আদায় করে এসেছেন। বিশেষ করে আমাদের সিলসিলার যেটা মূল, আমরা যেটা সবসময় বলি যে আদব, এই আদবটাই হচ্ছে খুব বড় জিনিস। সেটা একমাত্র আমাদের সিলসিলার মানুষ দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির মত পথের মানুষ যারা, তাদের ক্ষেত্রে একটু জোর গলায় বলতে পারি এই জন্যই যে তারা যে সিলসিলার মধ্যে, মাসলাকের মধ্যে জাহিরি এবং বাতিনি এই দুটোকেই সমানভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। তো এনারা যারা হাজী সাহেব, তারা সব সুফি মানুষ, তারা সব জাকিরিন মানুষ, এলমে তাসাউফ তারা মশ করে। তাই এনাদের মধ্যে একটা আদব আছে। সেখানে আমরা যে দেখি কোরআন শরীফ সামনে রাখা আছে, তার উপর দিয়ে ডিঙে ডিঙে চলে যাচ্ছে। হাজী আসওয়াদ চুমু খাওয়ার সময়, চুমু খেয়ে বের হওয়ার সময় বেরোতে পারছে না, খানায় কাবা দেয়ালে গিলাফে পা দিয়ে ধাক্কা দিয়ে এইভাবে চলে আসছে, নামাজের সামনে দিয়ে যাচ্ছে। বহু দেশের মানুষ, কিন্তু আমরা সেটা করি না। আমাদের মধ্যে আদব আছে। ছোটবেলায় আমাদের বাপ মা সেই শিক্ষা দিয়েছিল, এই দরবারের মানুষ বলে তারা আমাদেরকে শিক্ষা দিয়েছিল যে পশ্চিম দিকে পা করা যাবে না, পশ্চিম দিকে পিচ্ছাপ করা যাবে না, থুতু ফেলা যাবে না। একটা বাথরুমে যখন সাইফন বসানো হয় টয়লেটে, তখনও চিন্তা ভাবনা করে উত্তর দক্ষিণ। এগুলো শিক্ষা আছে 4000 কিলোমিটার দূর থেকে আমাদের সে আদব আছে। তো সে আদব আল্লাহর রহমতে আপনারা সকলে রক্ষা করেছেন। কেন আমার দাদা যান মুফতি আজম হুজুর পিছনে বলতেন, সব দিক দিয়ে বলতেন যে বাবা, হজ করা খুব সহজ, হজের উপরে কায়েম থাকা খুব কঠিন। হাতি কেনা সহজ, হাতি পালা কঠিন। ঘোড়া কেনা সহজ, ঘোড়া পালা কঠিন। হজ করা খুব সহজ, হজের উপরে কায়েম থাকা খুব কঠিন। তো মুজাদ্দেদ জামান দাদা রহমতুল্লাহ সিলসিলার মানুষ যারা হাজী সাহেবরা যান, তাদের যথেষ্ট আদব আছে। আজকে জমিয়তুল উলামা বাংলা এই সংগঠন দাদা রহমতুল্লাহ আলাইহির শেষ জীবনের সংগঠন। যে মানুষটা সম্পর্কে আপনাদের সকলে জানতে বাকি নাই, সারা বাংলায় তার অবদান আছে। ত্রিপুরা, আসাম
এইভাবে বিহার, উড়িষ্যা, তারা একটা 52টা ডিস্ট্রিক্টের পিতানাকে বলা হতো, একটা অবদান আছে। তো তিনি একজন পীর সাহেব হিসেবে তিনি এই যে মানব সেবা এবং স্বাস্থ্য, বিভিন্ন জায়গায় তিনি হসপিটাল তৈরি করেছিলেন, সেবার ব্যবস্থা করেছিলেন, যেমন স্কুল, মাদ্রাসা, পাশাপাশি স্বাস্থ্য। এটা মানুষের যদি স্বাস্থ্য ভালো থাকে, সে ইবাদত করবে, সে নামাজ পড়বে, সে সব ঠিক করতে পারবে। যদি শরীর যদি ভালো না থাকে, স্বাস্থ্য যদি ভালো না থাকে, তার কোনোটাই হবে না। তো তিনি গুরুত্ব দিয়েছেন ফুরফুরা শরীফে। এখানেই আপনারা নজির দেখতে পাবেন, এখানে পীর আবু বকর মেমোরিয়াল হসপিটাল যেমন তৈরি করেছেন, পাশাপাশি তিনি সিনিয়র মাদ্রাসা তৈরি করেছেন, আবার হাই মাদ্রাসা, হাই স্কুল তিনি তৈরি করেছেন ফুরফুরা শরীফে। তো কথা হচ্ছে, সেই মুজাদ্দেদুজ্জামান দাদা রহমতুল্লাহ আলাইহি তারা যে আদর্শ, সেই আদর্শকে সামনে রেখে আমরা জমিয়তুল উলামায়ে বাংলা, আমরা সারা বাংলায় খেদমত করছি, আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি। পাশাপাশি যেমন খেদমতের খাল একটা আছে, দেখেছেন যখন বিভিন্ন জায়গায় ফ্ল্যাট হয়েছে, বিভিন্ন জায়গায় ঝড় হয়েছে, আইলা হয়েছে, ইয়াসের সময়ও রিসেন্ট আমরা 7 লক্ষ টাকা ত্রাণ লঞ্চে করে বিভিন্ন জায়গায় আমরা সেখানে যে পৌঁছে দিয়েছি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। এবং যখন ইসলামের রুকুনের উপর আঘাত এসেছে, দেখেছেন যখন নূপুর শর্মা আপনার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করেছিল, হাজার হাজার মানুষকে নিয়ে আমরা সমাবেশ করেছি বিভিন্ন জায়গায়। যখন ফ্রান্সের আল্লাহ রাসূলের ব্যঙ্গচিত্র করে যখন রোড শো করেছিল, তখনও 10,000 মানুষকে নিয়ে দিতেন। কয়েক বছরের কথা, আমরা লাউহাটিতে সেখানে প্রতিবাদ সভা করেছি। এইভাবে দাদা রহমতুল্লাহ আলাইহি যেভাবে তিনি প্রতিবাদ করেছিলেন, যেভাবে তিনি আপনার প্রতিবাদ করেছিলেন, সেই অসুলকে সামনে রেখে, তারা নীতিকে সামনে রেখে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ করি। দাদা যেভাবে প্রতিবাদ করেছিলেন, যেভাবে মিছিল করেছিলেন, আমরা সেইভাবে, আমরা জ্বালিয়ে পুড়িয়ে পাবলিকের সম্পদ নষ্ট করে আমরা কোনো প্রতিবাদ সভা আজ পর্যন্ত করিনি। কেন, বেশিরভাগ আমাদের যারা সংগঠনের মধ্যে রয়েছে সুফি মানুষ, তারা জাকিরিন মানুষ এবং শিক্ষিত মানুষ, ডাক্তার, উকিল, ব্যারিস্টার এবং জেনারেল শিক্ষিত মানুষ, মাস্টার সকলে আছেন। এদের জন্য শোভা পায় না রাস্তায় কাঁচা মেরে, টায়ার জ্বালিয়ে, মানে লাঠি সোটা দিয়ে প্রতিবাদ করা না, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা করি। দাদা রহমতুল্লাহ যেভাবে প্রতিবাদ করেছিলেন, আমরা তসলিমা নাসরিনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, তার কয়েকটা বইকে আমরা আইনের মাধ্যমে আমরা ব্যান করেছি। তো যাই হোক, বহু বক্তারা আছেন, ভাইরা আছেন, আমার জমিয়তুল উলামা বাংলার বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন থানা থেকে প্রতিনিধিরা এসেছেন। সকলকে, আমাদের সিলসিলার যারা অনুগামী, অনুসারী, সকলকে, অনেকের নাম আমি বলতে পারছি না, এখানে আমাদের কেন্দ্রীয় কমিটির, জেলা কমিটির সব নেতৃত্ববৃন্দরা আছেন, সকলকে আমার শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, সালাম।